আসসালামু আলাইকুম। সহজ উপায় রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আমার খুবই পছন্দের পিঠাপুলি পাটিসাপটার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। পাটিসাপটা বানাতে আমার প্রথমেই লাগছে, আমি এখানে চালের আটা নিয়েছি 2.5 কাপের মতো। গরম মশলা আমি ব্যবহার করেছি তেজপাতা, ছোটো এলাচ এবং দারচিনি, এবং চিনি আমি এখানে 2 কাপের মতো চিনি নিয়ে নিয়েছি। আমি এখানে দুধ ব্যবহার করছি। আমি 3 কেজি দুধ জাল দিয়ে শুকিয়ে আধা কেজি বানিয়ে নিয়েছিলাম। তো প্রথমে আমি আমার দুধটিকে জাল দেওয়া যে ঘন দুধ সেটাকে আমি একটি পাতিলে নিয়ে নেব। পাতিলে নেওয়ার পরে আপনারা দেখতেই পাচ্ছেন 3 কেজি দুধের পরিমাণ কতটা আমি কমিয়ে নিয়েছি, এবং এর ভিতরে আমি এখানে 3 কেজি দুধ যেহেতু কমিয়ে নিয়েছি, তবুও আমি এর ভিতরে 1 কাপের মতো চিনি ব্যবহার করব। আপনারা স্বাদ অনুযায়ী চিনি দেবেন। সেক্ষেত্রে আমি খুব বেশি মিষ্টি পছন্দ করি না, এই জন্য আমি কম চিনি ব্যবহার করেছি। এবার এই চিনিটাকে গুলতে দিতে হবে। চিনিটা গুলতে এর ভেতরে আপনারা দেখছেন, এই ক্ষেত্রে কিন্তু আপনাকে চিনি দেওয়ার পরে রানিং নাড়তে হবে। নাড়ার পরে কিছুক্ষণ পরে এটাকে বলক আসতে দিতে হবে। বলক আসার আগে আমি এর ভিতরে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 3টা দারচিনি এবং 3টা ছোটো এলাচ ব্যবহার করেছি, এবং আমি 3টা এর ভেতরে ধুয়ে রাখা তেজপাতা দিয়ে দিচ্ছি। এখন এটাকে জাল দিতে থাকতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এটাকে জাল দিচ্ছি। আমি আজকে খুবই সহজ উপায়ে যে এই পাটিসাপটার খিরসার রেসিপি সেটা শেয়ার করব। অনেকেই পাটিসাপটা অনেক পছন্দ করেন, কিন্তু মনে করেন যে পাটিসাপটা বানানো অনেক কঠিন। কিন্তু অবশ্যই না, আপনারা এখন ঘরে চাইলে খুবই সহজে পাটিসাপটা পিঠা বানিয়ে ফেলতে পারবেন আমার এই রেসিপিটি ব্যবহার করে। খুবই সহজ একটি রেসিপি, যখন তখন বানিয়ে খাওয়া যায়। তো আমি এখানে দুধটাকে জাল দিতে আছি। দুধটাকে জাল দিতে দেখছেন বলক আসার পরে কিন্তু আমি এটাকে রানিং নাড়ছি। যেহেতু এর ভেতরে সর আছে, এটাকে পুরোপুরি মিশিয়ে ফেলতে হবে। এটা কিন্তু খুবই ঘন দুধ। পাটিসাপটাকে জাল দিতে আমি এখানে এর ভিতরে কিছুটা পরিমাণ চালের আটা ব্যবহার করব। এই জন্য আমি ওখানে 2.5 কাপ চালের আটা নিয়েছিলাম, আর 2 কাপ চালের আটা দিয়ে আমি যেটা পাটিসাপটার যে রুটি সেটা বানাবো। এখন আমি এই খিরসার ভেতরে চালের আটা দিয়ে দেবো। অল্প অল্প করে দিতে হবে, একবারে অনেক দেওয়া যাবে না। এটাকে হালকা গরম অবস্থায় দিতে হবে। চালের আটা দিতে নাড়তে হবে। খুবই অল্প করে দিবেন। আমি একবারে দিয়ে নিই ঘনত্বটা দেখার জন্য। যখন এর কনসিস্টেন্সিটা একদম ঘন হয়ে আসবে, তখন আমি এর মধ্যে চিনি একটু কম হয়েছিল, তাই আমি এর ভিতরে আরেকটুখানি 2 চা চামচের মতো চিনি অ্যাড করেছি। এখন আমি পাটিসাপটা এইভাবে রেখে দেবো। এটাকে ঠান্ডা হতে রেখে দিতে হবে। চিনি আমার কম হয়েছিল, আমার বাচ্চারা যেহেতু বেশি চিনি পছন্দ করে, এই জন্য আমি এর ভেতরে চিনি আরেকটু অ্যাড করে দিচ্ছি। এটা যখন নাড়া হয়ে যাবে, চিনিটা গলে যাওয়া পর্যন্ত এটাকে নাড়তে হবে। নাড়া হয়ে যাওয়ার পরে আমি এদিকে আমার ব্যাটারটা বানিয়ে নেব। পাটিসাপটার জন্য যে ব্যাটার, সেটা পুরোপুরি চালের আটা ব্যবহার করতে হবে। এখানে আমি চালের আটা 2 কাপ নিয়েছি। 2 কাপ চালের আটা আমি চিনি দিয়েছি। 2 কাপ চালের আটায় আমি এখানে আধা কাপের মতো চিনি দিয়েছি। আপনারা আপনাদের মিষ্টি দেখে নেবেন। যেহেতু খিরসাতে অলরেডি অনেকটা মিষ্টি রয়েছে, এই জন্য আমি এক্ষেত্রে মিষ্টি অনেক কম ব্যবহার করেছি। এখন আমি এটাকে পানি দিয়ে খুব সুন্দর করে গুলে নেব। এটাকে খুব ভালোভাবে গুলতে হবে, যাতে করে এটা একদম রানি কনসিস্টেন্সি হয়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন গুলানোর পর এটা কি সুন্দরভাবে হয়ে এসেছে। এটা খুবই ঘন বা খুবই পাতলা না। আপনারা দেখতেই পাচ্ছেন এটার ঘনত্বটা কেমন। আপনারা এমনভাবে ঘন করে নেবেন। আর পাটিসাপটা বানানোর জন্য আমি প্রথমে আগে থেকে চুলায় প্যান গরম করে রেখেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন টিস্যু বা ছোটো সুতি কাপড়ের মাধ্যমে আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি 1 টেবিল চামচের মতো আমার যে পাটিসাপটার ব্যাটার সেটা দিয়েছি। দেওয়ার পরে আমি এটাকে দেখছেন, আমি কিন্তু এখানে আমার ডাবু চামচটা ব্যবহার করিনি, এটা এমনিতেই ছড়ে গেল। আপনারা শুধু প্যানটাকে একটু নড়িয়ে দেবেন। তারপরে সঙ্গে পাটিসাপটার যে এক কর্নারে আমি একটি চামচ দিয়ে অল্প করে আলতো হাতে যে আমার খিরসাটা আছে পাটিসাপটার, সেটা দিয়ে দেবো। তারপরে আপনারা একটি খুন্তার সাহায্যে ভাবে ভাঁজ করে দেবেন। ভাঁজ করে দেওয়ার পরে এটাকে অন্তত 20 সেকেন্ডের মতো রাখতে হবে চুলায়, যাতে করে পাটিসাপটার যে কর্নারটা আছে সেটা একসাথে লেগে যায়। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে আরেকটি পিঠা বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু যখন ব্যাটারটা দিচ্ছি, তখন কিন্তু প্যানটাকে আমি চুলা থেকে একটু সরিয়ে নিচ্ছি, এবং আমি প্যানটাকে নড়িয়ে ব্যাটারটা ছিটিয়ে দিচ্ছি। আমি এখানে কোনো খুন্তার ব্যবহার করছি না। এখানে আমি খিরসা দিয়ে দিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন, এবং একইভাবে আমি এটাকে ভাঁজ করে নেব। ভাঁজ করে নেওয়ার পরে আমি এটাকে ঠিক ওইটার মতো কিছুক্ষণ রাখবো, যাতে করে ওইটা কর্নারটা লেগে যায়। তারপরে আমি এটাকে তুলে নেব। তো খুবই সহজ রেসিপি, আপনারা যখন ইচ্ছা তখন বানিয়ে নিতে পারবেন। এমন না শুধু শীতে রান্না করবেন তা না, খুবই মজা। আমার বাড়ির বাচ্চারা যেমনি তেমনি আমি অনেক পছন্দ করি পাটিসাপটা। আপনারাও বানিয়ে নেবেন। তো আমার রেসিপিটি যদি ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। আসসালামু আলাইকুম।